নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগত। প্রিয় দর্শক, সেপ্টেম্বর মাসটি মেষ রাশির মানুষদের প্রেম ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের বার্তা নিয়ে আসছে। ভুল বোঝাবুঝি, আর্থিক চাপ নাকি সম্পর্কের গভীর পরীক্ষা, কোন মোড়ে দাঁড়াবে আপনার মন? চলুন বিস্তারিত দেখে নিই। তো প্রথমে পারিবারিক চাপ এবং সম্পর্কের মানসিক প্রভাব পর্যালোচনা করি। সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকা হিসেবে আপনার পারিবারিক পরিবেশ ও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে এক ধরনের অদৃশ্য চাপ তৈরি হতে পারে। গ্রহের বর্তমান অবস্থানের কারণে এই সময়ে আপনজনদের সাথে কথা বলার ক্ষেত্রে বাড়তি সতর্কতা বজায় রাখা জরুরি। সামান্য একটি ভুল শব্দ বা আ অসাবধান মন্তব্য প্রিয় মানুষের মনে বড় ধরনের আঘাত সৃষ্টি করতে পারে। বিশেষ করে পরিবারের বয়স্ক বা নিকট আত্মীয়দের সাথে মতবিরোধ ঘটার আশঙ্কা রয়েছে, যা আপনার মানসিক শান্তিতে বিঘ্ন ঘটাতে পারে। আপনি হয়তো স্বাভাবিকভাবেই কথা বলবেন, কিন্তু অপর পক্ষ তা ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে। আর এই ধরনের পরিস্থিতিতে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন। পরিবারের ভেতরের ছোটখাটো ঝামেলাগুলো যদি সময় মতো সমাধান না করা হয়, তবে তার নেতিবাচক প্রভাব আপনার এবং আপনার সঙ্গীর ব্যক্তিগত সম্পর্কের ওপর এসে পড়তে পারে। যখন মনের ভেতর অশান্তি বিরাজ করে, তখন ভালোবাসার মানুষটির ছোট ছোট আচরণও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই সেপ্টেম্বর মাসে পরিবারের সুখ শান্তি বজায় রাখতে নিজের রাগকে সংবরণ করুন এবং যে কোনো সংবেদনশীল বিষয়ে আলোচনা করার আগে অন্তত দুবার চিন্তা করুন। খোলা মনে কথা বলা এবং অপর পক্ষের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করাই এই জটিল পরিস্থিতি সামলানোর একমাত্র সঠিক পথ। আর ওদিকে প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি ও যোগাযোগের সংকট কিভাবে হয়? যারা এই মুহূর্তে কোনো প্রেম ঘটিত সম্পর্কের মধ্যে আছেন, তাদের জন্য সেপ্টেম্বর মাসটি এক গভীর ধৈর্যের পরীক্ষা নিয়ে আসবে। এই সময়ে সম্পর্কের মূল চাবিকাঠি হলো স্পষ্ট ও সহজ যোগাযোগ। কিন্তু গ্রহের প্রতিকূল প্রভাবে আপনাদের দুজনের কথোপকথনে বারবার জটিলতা তৈরি হতে পারে। সঙ্গী হয়তো আপনার মানসিক অবস্থা বুঝতে ব্যর্থ হবে, অথবা আপনিও তার কোনো বিশেষ প্রয়োজনকে অবহেলা করে বসতে পারেন। ছোট ছোট বিষয় থেকে শুরু হওয়া তর্ক পরবর্তীতে বড় ধরনের দূরত্বের রূপ নিতে পারে। বিশেষ করে যদি আপনার নিজেদের আবেগ প্রকাশের ক্ষেত্রে খোলামেলা না হন, তবে মনের ভেতর জমা ক্ষোভ সম্পর্কের বন্ধনকে শিথিল করে দেবে। আকর্ষণ থাকলেও বিশ্বাসের জায়গায় কোথাও যেন এক ধরনের দ্বিধা বা অনিশ্চয়তা কাজ করতে পারে। একে অপরের ওপর সন্দেহ না করে বা একে অপরকে দোষারোপ না করে শান্ত মাথায় মুখোমুখি বসে সমস্যা সমাধানের চেষ্টা করা উচিত। আপনি যদি নিজের অহংকার বা জেদ ধরে রাখেন, তবে এই মাসে সম্পর্কের সমীকরণ আরো কঠিন হয়ে উঠতে পারে। তাই প্রিয় মানুষের অনুভূতির মূল্যায়ন করুন এবং যে কোনো ধরনের বিভ্রান্তি কাটাতে বারংবার স্পষ্ট আলোচনায় আস্থা রাখুন। ওদিকে আর্থিক চাপ এবং দাম্পত্য জীবনের টানাপোড়েনের ক্ষেত্রে দেখা যায়, বিবাহিত জীবনে সেপ্টেম্বর মাসটি কিছুটা জটিল এবং দায়িত্বপূর্ণ হতে চলেছে। এই মাসে পরিবারের প্রয়োজন মেটাতে কিংবা আকস্মিক কিছু পরিস্থিতির কারণে আপনার খরচ প্রত্যাশিতভাবে অনেক বেড়ে যেতে পারে। অনাকাঙ্ক্ষিত পারিবারিক ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে আপনার বাজেটে বড় ধরনের টান পড়বে, যা পরোক্ষভাবে আপনার দাম্পত্য সুখে চাপের কারণ হয়ে দাঁড়াবে। অর্থ সংক্রান্ত টানাটানি অনেক সময় মানুষের মেজাজ খিটখিটে করে দেয় এবং স্বামী স্ত্রীর মধ্যকার পারস্পরিক সহনশীলতা কমিয়ে দেয়। আপনারা দুজনেই হয়তো সংসারের মঙ্গল চাইছেন, কিন্তু আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির অমিল বড় ধরনের তর্কের সৃষ্টি করতে পারে। আর এই আর্থিক অস্থিরতা আপনার মানসিক শান্তির পাশাপাশি জীবনসঙ্গীর সাথে কাটানো মধুর মুহূর্তগুলোতেও ছায়া ফেলতে পারে। তবে মনে রাখবেন, পরিস্থিতি যাই হোক না কেন, কঠিন সময়ে একে অপরের হাত শক্ত করে ধরে রাখাটাই প্রকৃত ভালোবাসার পরিচয়। খরচ নিয়ন্ত্রণের বিষয়ে যৌথ পরিকল্পনা গ্রহণ করুন এবং সঙ্গীকে মানসিকভাবে আশ্বস্ত করুন। ওদিকে আর্থিক জটিলতা সাময়িক, তাই এটিকে কেন্দ্র করে দাম্পত্য জীবনের সুখ এবং সুসম্পর্ক নষ্ট হতে দেবেন না।
ওদিকে স্বাস্থ্য এবং মানসিক ভারসাম্য, স্বাস্থ্য, মেজাজ এবং মানসিক ভারসাম্য পর্যালোচনা করলে দেখা যায় সম্পর্কের মধুরতা কেবল বাহিরের পরিস্থিতির উপরে নির্ভর করে না, বরং আপনার নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও অনেকাংশে নির্ভর করে। সেপ্টেম্বর মাসে মেষ রাশির ব্যক্তিদের শরীরের নিচের অংশ, বিশেষ করে পা ও হাঁটুতে ব্যথা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। পাশাপাশি চোখের জ্বালা পোড়া বা এই জাতীয় ছোটখাটো স্বাস্থ্য সমস্যা আপনাকে সারা মাস ধরে ভোগাতে পারে। শারীরিক অস্বস্তি থাকলে যে কোনো মানুষের স্বাভাবিক মেজাজ স্বাভাবিকভাবেই বিঘ্নিত হয়, আর এর প্রভাব গিয়ে পড়ে খুব কাছের সম্পর্কের ওপরে। আপনি যদি শারীরিক যন্ত্রণার কারণে প্রতিনিয়ত মানসিক চাপে থাকেন, তবে সঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় রাখা বা তার প্রতি পূর্ণ মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়বে। তাছাড়া কর্মক্ষেত্র ও পড়াশোনায় প্রত্যাশিত ফল না পাওয়ার হতাশাও আপনার ভেতরে বিরক্তি বাড়িয়ে দিতে পারে। যখন ভেতরের মন শান্ত থাকে না, তখন বাহ্যিক ভালোবাসার প্রকাশও নিষ্প্রভ হয়ে যায়। তাই সেপ্টেম্বর মাসে সম্পর্কের ওপর জোর দেওয়ার পাশাপাশি নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য বরাদ্দ রাখুন, বিশ্রাম নিন এবং শারীরিক সমস্যাগুলোকে অবহেলা না করে সঠিক চিকিৎসা গ্রহণ করুন। আর ওদিকে ইতিবাচক জ্যোতিষীয় প্রতিকার পর্যালোচনা করলে দেখা যায় গ্রহগত জটিলতা এবং মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে গেলেও সঠিক পদক্ষেপ ও ভক্তির মাধ্যমে আপনি এই সেপ্টেম্বর মাসটিকে অনুকূলে নিয়ে আসতে পারেন। জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে এই মাসে আপনার মনকে শান্ত করা এবং নেতিবাচক শক্তি দূর করার জন্য কিছু বিশেষ প্রতিকার মেনে চলা উচিত। প্রতিদিন নিয়মিত 108 বার ওম শিবায় নম মন্ত্র জপ করতে আপনার মানসিক একাগ্রতা বৃদ্ধি পাবে এবং ক্রোধ নিয়ন্ত্রণে থাকবে, যা সম্পর্কের ভুল বোঝাবুঝি কমাতে সরাসরি সাহায্য করবে। পাশাপাশি শনিবার শনি গ্রহের উদ্দেশ্যে যজ্ঞ বা হবন করা আপনার জীবনের সার্বিক প্রতিকূলতা ও পারিবারিক অশান্তি দূর করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। প্রতিকার পালনের পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে আপনাকে ধৈর্যশীল ও সহনশীল হতে হবে। পুরনো কোনো ক্ষোভ পুষে না রেখে সঙ্গীকে ক্ষমা করার মানসিকতা গড়ে তুলুন। মনে রাখবেন, কোনো সম্পর্কই রাতারাতি নিখুঁত হয় না। এর জন্য প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা, ত্যাগ এবং অবিচল বিশ্বাস। আপনি যদি নিজের আচরণের উপরে নিয়ন্ত্রণ রাখেন এবং ভক্তি ভরে সঠিক প্রতিকার অনুসরণ করেন, তবে মাসের শেষ ভাগে গিয়ে বরফ গলতে শুরু করবে এবং আপনারা আবারও একসাথে একটি সুন্দর শান্তিময় পরিবেশ তৈরি করতে সক্ষম হবেন। তো আজকের জ্যোতিষ বিশ্লেষণ আপনার ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অ্যাস্ট্রোইজডম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আগামী সপ্তাহে নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজডমের সঙ্গেই থাকুন।